আজকে সারাদিন আমি কী কাজ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ড, দিস ইজ নিপা ব্লগ। নিপা বলছিলাম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘ কয়েকদিন অসুস্থ ছিলাম, তো এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে একটু ভালো আছি। তো যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো ফার্স্টে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। ঘর যদি পরিপাটি না থাকে আমার মন একদম খারাপ থাকে, ভালো লাগে না। আপনাদের ভাই এই যে ভেজা তৈলাটা কোথায় রেখে গেছে দেখেন। এর কাজ এরকম, যেখানে চেঞ্জ করবে সেখানে জামা কাপড় রেখে যাবে, আর এগুলো গুছানোর দায়িত্ব হচ্ছে আমার। আমি না থাকলে এই লোকটা যে কী করবে সেটাই মাঝে মধ্যে ভাবি। তো যাই হোক, এগুলো গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে আবার রান্না করতে যাব। ড্রেসিং টেবিলটা প্রথমে গুছিয়ে নিলাম, এলোমেলো করা ছিল, আর তার কাজে এলোমেলো করা, আর আমার দায়িত্ব হলো সেগুলো গুছানো। আর এই যে ছোট্ট অ্যাকোয়ারিয়ামটির মধ্যে কয়েকটা মাছ ছিল, মাছগুলো মরে গেছে, মাত্র একটা মাছ আছে। আবার যদি বাসা থেকে বের হয় তবে মাছ আনতে পারবো, কারণ আশেপাশে যেহেতু না, একটু দূরে যেতে হয়। তো যাই হোক, ঘরটা গুছিয়ে নিলাম। এরপর হচ্ছে এই জায়গায় মাছ বের করে নিলাম ফ্রিজ থেকে, রান্না করব। আর সকালে রান্না করিনি, সকালে আপনাদের ভাইয়া হালকা খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে গেছে। তো এখানে আমি অফ ক্যামেরায় পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, সবজি কেটে নিয়েছি। এখন হচ্ছে কিছু শাক বেছে নিব। এগুলো হচ্ছে মিষ্টি আলু পাতার শাক। এই শাকগুলো কিন্তু ছোট মাছের সাথে খুব মজা লাগে, তবে আমার জামাই ছোট মাছ দিয়ে রান্না করলে খাবে না, এই জন্য হচ্ছে আমি এগুলো শাক রান্না করব। শাক রান্না করলে সে একটু খাবে, আর শাক সবজি শরীরের জন্য খুবই ভালো। তো এগুলো সব কিছু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। এখন রান্না বসিয়ে দেবো আমি। ইলিশ মাছের পোনা, এগুলো অনেকেই ঝাটকা মাছ বলে, তবে আমি হচ্ছে ইলিশ মাছের ছাও বলি। তো এগুলো দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করবো, আর কাঁচকলা দিয়ে রান্না করলে ইলিশ মাছের একটা ফ্লেভার আসে, তো খেতেও ভালো লাগে। তো এক পাশে হচ্ছে আমি মাছ ভাজতেছি, অন্য পাশে শাকটাও বসিয়ে দিয়েছি। দুই চুলায় রান্না করলে রান্নাটাও দ্রুত হয়, আর একটু ঘরবাড়ি গোছাতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়। আসলে সারাটা দিন মেয়েরা কাজ করে, দিন শেষে কিন্তু অনেক মেয়েরা আছে শ্বশুর বাড়িতে বা হাজব্যান্ডের কাছে, শুনে যে সারাদিন রান্নাবান্না খাওয়া ছাড়া আর কী কাজ করো। তো এই কথাগুলো শুনলে কিন্তু একটা মেয়ের মনটা একদম ভেঙে যায়। সে সারাদিন যতই পরিশ্রম করুক না কেন, শ্বশুর শাশুড়ি যাই বলুক না কেন, স্বামী যদি একটু প্রশংসা করে সে মেয়েটা কিন্তু একদম খুশি হয়ে যায়। তো এই জায়গায় হচ্ছে আমি আবার একটু পাঙ্কাশ মাছ ফ্রাই করে নিলাম। দেবরে আবার পাঙ্কাশ মাছটা খুব পছন্দ করে, আর এই মাছটা হচ্ছে কাঁটাবিহীন। তো আমরা সবাই কম বেশি খাই, আমি আগে খেতাম না, বিয়ের পর খাওয়া শিখেছি। এদিকে হচ্ছে আমি কাঁচকলা তরকারিটা বসিয়ে দিলাম। তো আমি কিন্তু রান্না বান্না করতেছি, এর ফাঁকে আরও অনেক কাজ আছে সেগুলোও করতেছি, সেগুলো তো সব কিছু আর দেখানো সম্ভব না। তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ রসুন কুচি ভেজে নিয়ে শাকটাও বাগার দিয়ে নিলাম। তো কখন হাজব্যান্ড চলে আসে, কারণ সে আসার পর হচ্ছে গোসলের পর দুপুরে নামাজ শেষ করে, জোহরের নামাজ শেষ করে তার খাবারটা দিতেই হবে। তো খাবার দাবার রেডি, আমার রান্না কমপ্লিট। রান্নাঘরটা ক্লিন করে গোসল করব, নামাজ পড়বো, দেন হচ্ছে আপনাদের ভাই আসলে একসাথে দুপুরের খাবার খাবো। এদিকে হচ্ছে কলিং বেল বাজতেই ভাবলাম কে আসছে একটু ভিডিও করি। এদিকে দেখলাম জামা এসে পড়েছে, তো হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। তো ব্যাগের মধ্যে কি জিজ্ঞেস করাতে বলো ইলিশ মাছ। তো 1 কেজি ইলিশ মাছ নিয়ে আসছে। জিজ্ঞেস করলাম এর প্রাইস কত নিয়েছে, বলল 1500 টাকা। 3টা ইলিশে 1 কেজি হয়েছে, দাম নিয়েছে 1500 টাকা। ভাবা যায় এটা বাংলাদেশ। এই মাছটা চাষ করতে কিন্তু কিছুই লাগে না, অথচ এই মাছটারই দাম সবচেয়ে বেশি। সবাই এই মাছটা কিনে খেতেও পারে না, অথচ এই মাছটা খেতে অনেক সুস্বাদু। চাইলেও যে সাধারণ মানুষ আছে সেটা কিনে খেতে পারে না। যারা বাসা ভাড়া থাকে তারা কি বাসা ভাড়াই দিবে, নাকি হচ্ছে দামি দামি খাবারই কিনে খাবে। তো যাই হোক, অফ ক্যামেরায় সব কাজ সেরে নিয়ে হচ্ছে গোসল করে নামাজ পড়ে এসেছি খাবার দিতে। তো দেবরকে আগে খেতে দিলাম, এরপর আপনাদের ভাইয়াকেও বললাম যে আপনিও বসে পড়েন। তো আমরা দুজন কিন্তু এক প্লেটেই খাবার খাই, এক প্লেটে স্বামী স্ত্রীর খাবার খাওয়া সুন্নত। আপনারা যারা স্বামী স্ত্রী আছেন সবসময় না পারলেও মাঝে মধ্যে চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, খেতে খেতে চলে গেলাম।